আমরা তো অনেকেই বেগুন ভাজি। তো বেগুন ভাজার নিয়ম আমরা সেভাবে জানি না। তো বেগুন একটা নিয়ে নিলাম, দেখাবো তোমাদেরকে। আর এই বেগুন ভাজার নাম হচ্ছে বেগুন সুন্দরী। তো বেগুনটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর মানে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। ঝরানোর পর এইটাকে এই বোটা সমেতই কিন্তু কেটে ফেলতে হবে মাঝে, মাঝে। দিয়ে খুব সুন্দরভাবে মসলা মাখাতে হবে। হলুদ, লঙ্কা পরিমাণ মতন সবকিছু দিয়ে মাখিয়ে এদিক ওদিক সমানভাবে মাখিয়ে ওটাকে ৫ থেকে ১০ মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর প্যানে তেল গরম করতে দিতে হবে। তো তেলটা যেই গরম হবে তখন বেগুনগুলো কালো দিকটা তেলে দিতে হবে, সাদা দিকটা দিলে হবে না। সাদা দিকটা যদি তেলে দেওয়া হয় তাহলে কী হবে, তখন ওই তেলটা সঙ্গে, সঙ্গে টেনে নেবে। তার জন্যে আমাদেরকে কালো দিকটা দিতে হবে। তো এই কালো দিকটা দেওয়ার পর কিছুক্ষণ পর উল্টিয়ে দিবে। উল্টিয়ে দেওয়ার পর দেখবে বেশিক্ষণ লাগবে না, দুবারেতেই বেগুন ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এত সুন্দর দেখো কালার এসেছে। তো এই বেগুনটাকে পুরো রেডি করতে হবে। তো আমি যেহেতু এই বেগুন ভাজা রেসিপিটা করছি তো দেখো দেখলেই ভালো লাগবে। তো প্রথম এটাকে তুলে নেওয়ার পর বিট নুন দিয়ে দিতে হবে হালকা। তো বিট নুন দেওয়ার পর ভাজা জিরে গুঁড়ো দিতে হবে। জিরে গুঁড়োর পর এটা জিরে গুঁড়ো দিচ্ছি। তারপর হচ্ছে পোস্ত দিতে হবে। তো পোস্ত দেওয়ার পর আমার কমপ্লিট। তো এই বেগুন ভাজা হচ্ছে বেগুন সুন্দরী। তো কে খাবে? একবার খাবে তো বারবার খেতে মন চাইবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট ও শেয়ার